দাঁড়িয়ে কাফিররা যখন কালামুল্লাহ শরীফটা যখন শোনা যখন শুরু করে দিয়েছে, ওরে মুসলমান, দেখা যায় সুবে সাদিক হয়ে আছে, সারা রাত্রি ভর কোরআন শুনতে শুনতে গাটা কেমন জানি শীঘ্র হয়ে গেছে, পাগুলো অবশ হয়ে এসেছে। একটা বারের জন্য কোরআন শোনা থেকে তারা মাহরুম হয় নাই। একটা বারের জন্য জঙ্কার দে বলেন মারহাবা। ও মুসলমান, কোরআনটা যখন শোনা যখন অফ হয়ে গেল, সুবে সাদিকটা যখন হয়ে গেল, এমন সময় চারজন মিলে যখন দৌড়াদৌড়ি করতেছে, আরে এই সময় একটা বারের জন্য কোনো মানুষ যদি একবারের জন্য আমার যদি দেখে ফেলে একটা বারের জন্য যদি দেখে ফেলে, তাইলে দেখা যায় মানুষ বলবে যে নেতা হইয়া লিডার হইয়া কোরআন শুনবার জন্য এসেছে। সুতরাং না না না, এই কোরআন শোনা যাবে না, কোরআনের জন্য অগ্রপাত হওয়া যাবে না, কোরআনের দিকে বসা যাবে না। আজও পর্যন্ত তাকিয়ে দেখেন কিছু সংখ্যক মুসলমান আছে, যেই মুসলমানেরা নামধারিত মুসলমান, এই কোরআনের কথাগুলো শোনা মাত্র ও মুসলমানেরা গায়ের ভিতর চুলকানি আছে না নাই বলেন? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় গো, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। একটু মারহাবা বলেন না ভাইরা, একটু জবান ছেলে বলেন না মারহাবা। আমি অটল যেন থাকতে পারি আলো কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় সাহস দিও, ধৈর্য দিও ওগো দয়াময়, তোমারি গান গাইতে গাইতে মরণ যেন হয় গো, তোমারি গান গাইতে গাইতে মরণ যেন। আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبه طبيبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا নবীর সাথে কারো দুশ্মনী আছে নাকি? যেভাবে আপনারা পড়তেছেন তাতে কিরকম যে মারামারিটা লাগছে রসুলের সাথে, কষ্ট হয় আপনাদের পড়তে? যদি কষ্ট হয় তাহলে এটা বাদ দিয়ে দিই, নাকি বলেন? যদি কষ্ট না হয়ে থাকে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে একযোগে বলে উঠছে আল্লাহুম্মা সাল্লি আলা। কি সমস্যা হচ্ছে? وعلى آل سيدنا। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি সুগুড় কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় হাবিবে ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় গো, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। একটু মারহাবা বলেন না ভাইরা, একটু জবান ছেলে বলেন না মারহাবা। আমি অটল যেন থাকতে পারি আলো কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় সাহস দিও, ধৈর্য দিও ওগো দয়াময়, তোমারি গান গাইতে গাইতে মরণ যেন হয় গো, তোমারি গান গাইতে গাইতে মরণ যেন। একটা বারের জন্য গভীর মনোযোগ দিয়ে দেন আমার ভাইরা, যুবকেরা, তরুণীরা, রাজনীতির দলের ভাইরা, ও বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি প্রাতঃ বেলা দিনের বেলা একটি কোরআনের দর্শন শুনবার জন্য, কোরআনের ব্যাখ্যা শুনবার জন্য ঘর থেকে যদি তোমরা বেরিয়ে যাও, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হয়। একটা বারের জন্য ঝংকার দিয়ে বলা যাবে কি মারহাবা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, সাহাবীরে, যেই ব্যক্তিটা প্রাতঃ বেলা দিনের বেলা একটি কোরআনের আয়াতের ব্যাখ্যা শুনবার জন্য, একটি বিশ্লেষণ শুনবার জন্য যেই ব্যক্তিটা ঘর থেকে বেরিয়ে গেল, 500 রাকাত গোটা রাত্রি ভরে দাঁড়িয়ে পড়লে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব ওই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন লিখে দেয়। ওগো ভাইরা, এখানে কিন্তু বিশ্ব নবীজি দিনের বেলার কথা বলেছে। এই যে ইশারের নামাজটা শেষ করে ঘুমের ঘরে কিন্তু আমাদের যাবার কথা ছিল, কিন্তু শীতকে উপস্থিত করে সুন্দর করে মনোরম পরিবেশ জান্নাতের একটি বাগানে এসে বসে গেছে। আপনারা বলেন তো দেখি, আমাদের আমল নামায় সওয়াব কম হবে না বেশি হবে? ও সিরাজগঞ্জ জমিনবাসীরা,
আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা দিয়ে মানুষ আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আদর করে সুন্দর একটি কালামুল্লাহ শরীফ তোমাদের উপরে 30 পারা একটি নূর নামক কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। এই কোরআনের পথে যদি তোমরা অগ্রসর হও, কোরআন দিয়ে যদি নিজের জীবনটা করো, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবনটা যদি কোরআন দিয়ে যদি করতে পারো, মানুষের একটা বারের জন্য তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই। কারণ এই কোরআনের আধারটা হলো আমি আল্লাহ তাআলা। একটা বারের জন্য ঝংকার দিয়ে বলা যাবে কি মারহাবা। আমার মাটি কাটার বাবাজিরা, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছে বান্দা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে তোমার উপরে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে এমন একটি কিতাব দিয়েছি রে বান্দা। এই কিতাবটা যদি দুনিয়ার জমিন থেকে যদি তোমরা যদি একটা বারের জন্য আয়াত্ত করে যদি আমার কবরের সাথে যদি সাক্ষাৎ করতে পারো, ও বান্দা চ্যালেঞ্জ দিয়ে দিলাম তোমার জন্য এমন একটি জান্নাত আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন রেখে দিয়েছি, যেই জান্নাতে কোরআন তোমাকে সুপারিশ করে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জান্নাতে নিয়ে যাবে। একটা বারের জন্য ঝংকার দিয়ে বলা যাবে কি মারহাবা। সেই কোরআন প্রেমিক আমরা হতে চাই কিনা বলেন তো দেখি। আজ ভাইরা কোরআনের কথাগুলো বললে পারে, কোরআন দ্বারা বক্তৃতা বই লেখা সব কিছু করলে পারে, কিছু সংখ্যক মানুষ আছে যে কোরআনের ময়দানে কোরআনের মজলিসে বসতে চায় না। এই যে দেখেন মেলার ভিতরে কত রং বিরঙের মানুষগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি আল্লাহ তাআলার শপথ নিয়ে বলি ও মুসলমান, সেই সময় যদি কোরআন শুনবার জন্য এসে যদি ওই মেলার ভিতরে যারা আছেন কোরআন শুনবার জন্য এসে যদি ওই মেলার ভিতরে ওই মানুষগুলোর যদি মৃত্যুবরণ হয়ে যায়, কেমন হবে উপায়? আল্লাহ তাআলা তখন একটা বারের জন্য বলবে বান্দা রে তুই কোরআন শুনবার জন্য যাইয়া মেলার ভিতর কাটাইছিলি, সুতরাং তোর এখন মৃত্যুবরণ হয়ে গেছে, আর তোর রেহাই নাই, রেহাই নাই। তোর জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম বরাদ্দ করে দিলাম। একটা বারের জন্য ঝংকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাহু। যাদের ঈমানটা অতি দুর্বল হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন কোরআনের বাণী, কোরআনের বার্তা, কোরআনের বহন, কোরআনের ভাবটা যখন এই অন্তরের ভিতরে একটা বারের জন্য যখন গেতে গেল, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন বান্দারে তোর ঈমানটা যদি অতি দুর্বল হয়ে থাকে, ক্ষুদ্র হয়ে থাকে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বহুগুণে বৃদ্ধি করে দিয়ে তোমার ঈমান মজবুত করে দিলাম। একটা বারের জন্য ঝংকার দিয়ে বলেন মারহাবা। ও মুসলমানেরা, আজকে এখানে কালামুল্লাহ শরীফের মাহফিল, পীরজাদার এখানে মাহফিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে বান্দারে এই কোরআনটা যদি তোমরা মানো, কোরআনটা ধরো, বসে বসে পড়ো, এরপরে যদি তোমরা মরো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে বানিয়ে দিলাম তোমাদের জন্য এমন একটা জান্নাতের ভিতরে জায়গা করে দেব, যেই জান্নাতের ভিতর থেকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে স্বয়ং দেখতে পারবা। একটা বারের জন্য ঝংকার দিয়ে বলেন মারহাবা। ও মুসলমান, শুধু তাই নয়, আজকে কিছু সংখ্যক মানুষ আছে গো, গানও ভালো লাগে, কোরআনও ভালো লাগে, আছে না নাই বলেন তো দেখি? বলে হুজুর গানও ভালো লাগে, কোরআন ভালো লাগে। এই মানুষগুলোর অন্তরটা হলো মুনাফিকি অন্তর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া নুনাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন নবী গো, ওই পৃথিবীর জমিনের মানুষগুলাকে আমার এই কোরআন দ্বারা আহ্বান করেন, যাদের অন্তরের ভিতরে বেদিগুলো পয়দা হয়ে গেছে, বেদিগুলো পয়দা হয়ে গেছে। মুমিন বান্দা কিছু সংখ্যক আছে, তারা দেখা যায় গানও ভালো লাগে, কোরআনের মাহফিলগুলো ভালো লাগে। এই মানুষগুলোকে সম্বন্ধ করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কিতাবুল্লাহর মাঝে সুন্দর করে জানিয়ে দিলেন তোমরা শোনো, যাদের গান ভালো লাগে, যাদের কোরআন ভালো লাগে, এরা হলো কাট্টা মুনাফিক। আর এই মুনাফিকরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে?
একটু জবান খুলে বলেন পারবেন? এজন্য ভাইয়েরা একটা বিষয় এখানে উদাহরণ দেয়, সেটা হলো কোনো গান যদি দিনের ভিতরে কমসে কম একবার, দুইবার, তিনবার, চারবার যদি শোনা যায়, কিছুদিন পর্যায়ে যদি এই গানটা যদি আবার শোনা যায়, মনে হয় এই গানটা কোথায় যেন শুনেছি, কোথায় যেন শুনেছি, এরকম মনে হয় না? কিন্তু দিনের ভিতরে সূরাতুল ফাতিহাটা 33 বার থেকে 40 বার পর্যন্ত পড়া হয়। কয়বার? 33 বার থেকে 40 বার পর্যন্ত সূরা ফাতিহা এই কালামুল্লাহ শরীফটা নামাজের ভিতরে রাত এবং দিনের সমন্বয়ে পড়া হয়। একটা বারের জন্য বলেন তো দেখি, এই কোরআনটা কি কোনো মানুষের পুরাণ লাগে নাকি? কত সুন্দর করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে একটু জোরে বলেন, এরপরে অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, করি গুণগান হেসির মহান তুমি যে অন্তরজামী। আমার ওয়াজ আপনারা বুঝতেছেন না নাকি? আমি তো আপনাদের গ্রামেরই সন্তান নাকি বলেন? এটি পড়েন না দেখি। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, করি গুণগান হেসির মহান তুমি যে অন্তরজামী। দুলকে ফুল বানাইয়া তোমারি চরণে পড়ি উঠাইয়া, তোমারি শাকতে ঝাসে হো শাকতি তুমি যে অন্তরজামিয়া। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। একটু মারহাবা বলেন, আর একটু জবান খুলে বলেন মারহাবা। ও মুসলমানেরা গভীর মনোযোগ, এই যে কোরআনটা দিনের ভিতরে 33 বার থেকে 40 বার পর্যন্ত কালামুল্লাহ শরীফটা পড়া হয়, একটা বারের জন্য কিন্তু এই কোরআনটা পুরাণ মনে হয় না। আমার ভাইরা, যেই কোরআনের একটি করে অক্ষর যদি কানের ভিতরে ঢুকায় নিতে পারেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহ তাআলার শপথ নিয়ে বলতেছি, ওই মানুষটার প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটি করে নেকি লিখে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার বন্ধুগণ, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত রে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে দুইটা জিনিস তোমাকে শাফায়াত করবে। কয়টা জিনিস বলেন তো দেখি? দুইটা জিনিস তোমাকে শাফায়াত করবে। একটা হলো আমি বিশ্ব নবী রে, কিন্তু আমি বিশ্ব নবী আমার এই গুনাহগার উম্মতদের জন্য কেঁদে কেঁদে ফুলসিরাতের পোলের নিচে প্রেশানি হয়ে থাকবো। আর একটা বিষয় হলো, 2 নম্বর বিষয়টা হলো কালামুল্লাহ শরীফের সাথে কোনো মানুষ যদি একটা বারের জন্য কোনো সংস্পর্শ যদি রাখতে পারো, কোরআন দিয়ে নিজের জীবনটা ফিটিং করতে পারো, কোরআন দিয়ে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, এই জীবনগুলো যদি সুন্দরভাবে যদি সাজাইতে পারো, ও মুসলমান, আল্লাহর হাবিবুল্লাহ জানিয়ে দিচ্ছেন এই কোরআনটা কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে খুঁজে 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 সুন্দর করে বান্দাকে আল্লাহর জান্নাতের পথটা দেখিয়ে দিবে। একটা বারের জন্য ঝংকার দিয়ে বলেন মারহাবা। ও মুসলমান, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আয়াতুহুম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, নবী গো, মুমিন বান্দা
তাদেরকে সম্বন্ধ করে ডাক দিয়ে বলেন, নবীজি যারা প্রকৃত মুমিন হবে এই মুমিনগুলো যদি একটা বারের জন্য আমি আল্লাহ তাআলার নামগুলো যদি শুনে মুমিনদের অন্তরের ভিতরে এমন ভূমিকম্প হয়ে যাবে। আল্লাহ তাআলার হাবিবুল্লাহ বলেন, আল্লাহ আমার কিছু উম্মত থাকবে সেই উম্মতগুলো এত দুর্বল হবে আপনার নামটা শোনা মাত্র তাদের অন্তরটা, তাদের দিলটা, তাদের অন্তরের ভিতরে তো ভূমিকম্প হবে না। আল্লাহ তাইলে কি আমার ওই উম্মতগুলো কি মুমিন হবে না? মুমিন হবে না। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব রে, ও হাবিব আপনি পেরেশানি হবেন না, পেরেশানি হবে না। একটা বারের জন্য শুনে নেন, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সেটা হলো আপনার কোন মুমিন বান্দা যদি, আমার কোন মুমিন বান্দা যদি, আপনার কোন উম্মত আমার নামটা শোনা মাত্র তাদের অন্তরের ভিতর যদি ভূমিকম্পটা যদি না হয়ে যায়, অন্তরের ভিতর যদি কাঁপাকাঁপি না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষগুলো যদি আমার নামটা শোনা মাত্র গায়ের যে লোমগুলো আছে এই লোমগুলো যদি একটা বারের জন্য খাড়া হয়ে যায়, ওইটাই হলো প্রকৃত মুমিন। একটা বারের জন্য ঝংকার দিয়ে বলেন মারহাবা। এজন্য আমাদের কোরআনের সাথে থাকা দরকার আছে না নাই বলেন তো দেখি? অবশ্যই কিন্তু কোরআনের সাথে আমাদের থাকা দরকার আছে। শুধু তাই নাই বাজার, এই যে কালামুল্লাহ শরীফটা বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনটা সুন্দর করে করে যখন রাতের 1/3 অংশ যখন ঘুম থেকে বিশ্ব নবীজির ঘরের চারখানার পাশে এসে দাঁড়িয়ে গেছে, আহারে মুহাম্মদ এত সুন্দর বাণীগুলো কোথা থেকে পায়? কত সুন্দর মধুর বাণী রে, এই মধুর বাণীটা মুহাম্মদ কোথা থেকে পড়ছে, কোথা থেকে শিখেছে? গোটা রাত্রি ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাফিররা যখন কালামুল্লাহ শরীফটা যখন শোনা যখন শুরু করে দিয়েছে, ওরে মুসলমান, দেখা যায় সুবে সাদিক হয়ে আছে, সারা রাত্রি ভর কোরআন শুনতে শুনতে গাটা কেমন জানি শীঘ্র হয়ে গেছে, পাগুলো অবশ হয়ে এসেছে। একটা বারের জন্য কোরআন শোনা থেকে তারা মাহরুম হয় নাই। একটা বারের জন্য ঝংকার দিয়ে বলেন মারহাবা। ও মুসলমান, কোরআনটা যখন শোনা যখন অফ হয়ে গেল, সুবে সাদিকটা যখন হয়ে গেল, এমন সময় চারজন মিলে যখন দৌড়াদৌড়ি করতেছে, আরে এই সময় একটা বারের জন্য কোন মানুষ যদি একবারের জন্য আমার যদি দেখে ফেলে একটা বারের জন্য যদি দেখে ফেলে, তাইলে দেখা যায় মানুষ বলবে যে নেতা হইয়া লিডার হইয়া কোরআন শুনবার জন্য এসেছে। সুতরাং না না না, এই কোরআন শোনা যাবে না, কোরআনের জন্য অগ্রপাত হওয়া যাবে না, কোরআনের দিকে বসা যাবে না। আজও পর্যন্ত তাকিয়ে দেখেন কিছু সংখ্যক মুসলমান আছে, যেই মুসলমানেরা নামধারিত মুসলমান, এই কোরআনের কথাগুলো শোনা মাত্র ও মুসলমানেরা গায়ের ভিতর চুলকানি আছে না নাই বলেন তো দেখি? এমন রকমের চুলকানি হয়, মনে কয় আর বাপ দাদার সম্পদ নিয়ে কথা বলা হচ্ছে। কোরআনের কথাগুলো বললেই কেন গায়ে লাগবে? কারণ এই মরার পরে তুমি যেটাই করো না কেন, মরার পরে তোমার একটাই পরিচয় হবে, সেটা তুমি আয়ামে মুসলমান। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও মুসলমানেরা, আজ থেকে 12 বছর পূর্বে আমার এই চোখের সামনে দেখা যাচ্ছে যে আপনার বগুড়ার মাটিতে আমার এই চোখের সামনে কালামুল্লাহ শরীফটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফটা পুড়িয়ে দিয়েছিল। আজ থেকে 12 বছর পূর্বে আমার এই চোখের সামনে দেখা যাচ্ছে এই কোরআনটা পুড়িয়ে দিয়েছিল। কিন্তু নকুল কুমার নামে একজন গায়ক আছে ভারতের জমিনে, নকুল কুমার নামের একজন গায়ক। কোরআনের কত শান, কোরআনের কত মর্যাদা। ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনটা জানিয়ে দিচ্ছেন, ও কোরআন রে, এই বাণীটা যদি কোনো মানুষ যদি দুনিয়ার জমিন থেকে যদি আয়ত্ত করে নিয়ে ওই কবরের সাথে যদি সাক্ষাৎ হতে পারে, ওই মানুষটা বিনি হিসাবে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। একটা বারের জন্য ঝংকার দিয়ে বলেন মারহাবা। ভাইরা আমার বন্ধুগণ, নকুল কুমার নামের একজন শিল্পী ছিলেন। তিনি বললেন, যদি আগুন লেগে ধ্বংস হয় রে পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় রে পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন রে, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটা বারের জন্য ঝংকার দিয়ে বলেন মারহাবা। ও মুসলমানেরা, এতক্ষণ পর্যন্ত বুঝাইলাম এইটা কিন্তু
কিন্তু আল্লাহর একজন ওলির কোরআনী মাহফিল, এই কোরআনটা শুধু জীবিত মানুষরাই শুনবার জন্য পাগল পারা হয়ে যায় না, একজন আল্লাহর ওলিরা মৃত মানুষও কোরআনটা শুনবার জন্য পাগল পারা হয়ে যায়, যার বাস্তব প্রমাণ এখন আমি আপনাদের সম্মুখে শুনবো এবং বলবো। দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফটা কেমন করে গো মৃত্যু মানুষরা শোনার জন্য পাগল পারা হয়ে যায়। আর আজকে আমরা চোখ আছে, কান আছে, সব কিছু দেখতে পারি, বুঝতে পারি, কিন্তু একটা বারের জন্য ধারণা করতে পারি না জীবনটা কি দিয়ে সাজাইলা মুসলমান। দুনিয়ার জমিনে অট্টালিকা সাজাইলা, বাড়ি করলা, গাড়ি করলা, ব্যাংক ব্যালেন্স করলা, এমনকি ক্ষমতার অধিকারী হলা, একটা বারের জন্য চিন্তা করে দেখেন না একদিন আমি থাকবো না রে, আমি একদিন লাশ হয়ে যাব। লাশ হয়ে যখন কবর জমিনের মাঝে আমারে যখন নামানো হবে, কি জবাবটা দেব, কি জবাবটা দেব? এই জবাবটার কথা যদি স্মরণ করো ও মুসলমান, এই কোরআনী মাহফিল থেকে একটা বারের জন্য শিক্ষা নিয়ে নাও। এই মুসলমানেরা, হাফিজ আব্দুল মালিক আপনারা নাম শুনেছেন। এই হাফিজ আব্দুল মালিকের পেটের ব্যথা এতই প্রচন্ড, পেটের ব্যথা গো, এই পেটের ব্যথাটা নিয়ে হাফিজ আব্দুল মালিক সইতে পারে না, কেমন জানি কান্নার ভিতর প্রেশানি হয়ে যায়। আল্লাহ, একটা বারের জন্য আল্লাহ আমি তো আর পেটের ব্যথাটা সহ্য করতে পারি না, আল্লাহ আমি তো আর পেটের ব্যথাটা সহ্য করতে পারি না, ও আমার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আল্লাহর কাছে এইরকম ভাবে যখন হাফিজ আব্দুল মালিক যখন বলা শুরু করে দিয়েছে, ও মালিক আমি হাফিজ আব্দুল মালিকের পেটের ব্যথাটা এত বেড়ে গেছে, আল্লাহ আমি সহ্য করতে পারতেছি না, আল্লাহ তুমি আমার মৃত্যু দিয়ে দাও, মৃত্যু দিয়ে দাও। ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীর জমিনের মানুষেরা এখান থেকে শিক্ষাটা নিতে হবে যে একজন মৃত মানুষও আল্লাহর কালামুল্লাহ শরীফটা শোনার জন্য পাগল পারা হয়ে যায়। আর আজকে এত সুন্দর মজলিস সাজানো হয়েছে, দেখা যায় মেলার বিদ্যা, তথাপি মানুষগুলো ঘোরাঘুরি করতেছে। ও মুসলমান, হাফিজ আব্দুল মালিক পেটের ব্যথাটা নিয়ে গো একটা রশি নিয়ে যখন রওনা হয়ে গেছে, প্রতিমধ্যে দিয়ে রওনা হয়ে গেছে, একজন মানুষ সম্মুখে দেখে ডাক দিয়ে বলতেছে, ও হাফিজ আব্দুল মালিক কেন কান্দো, আর কেন জানি দড়িটা নিয়ে এরকম ভাবে ঘোরাঘুরি করতেছ? এইবার হাফিজ আব্দুল মালিক বলে, ভাই আজকে গোটাই একটা মাস যাবত হয়ে যাচ্ছে গো, আমার পেটের ব্যথাটা ভালো হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন জানি আমারে মৃত্যু দেয় না, আবার আমারে মরণ দেয় না, আমার পেটের ব্যথা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। দুনিয়ার জমিনে ডাক্তার দেখাইছি, কবিরাজ দেখাইছি, তথাপি ভালো হয় না, ভালো হয় না, কি করব এখন? এই বলে হাফিজ আব্দুল মালিক যখন ওই লোকটার সাথে কথাগুলো আদান প্রদান করতেছে, এমন সময় লোকটা পরামর্শ দিলে, ও হাফিজ মালিক রে, তুমি তো হাফিজ সাহেব? হ্যাঁ আমি হাফিজ সাহেব। হাফিজ সাহেব, ওই তো দেখা যায় একটা জংলা আছে, ওই জংলার পাশে একটা কবর আছে, ওই কবরের পাশে যাইয়া যদি একটা বারের জন্য একটা কোরআন খতম করতে পারো, তাইলে দেখা যাবে গো আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআন পড়ার খাতিরে তোমার পেটের ব্যথাটা ভালো করে দিবে। একটা বারের জন্য ঝংকার দেব, বলেন মারহাবা। ও মুসলমানেরা, শুধু তাই নয়, এইবার যখন হাফিজ আব্দুল মালিক রে দড়িটা ঢিল দিয়ে ফালিয়ে দিলেন, ফালিয়ে দেওয়ার পর ওই তো দেখা যায় কবরস্থান জংলার মাঝে গো হাফিজ আব্দুল মালিক যখন রওনা হয়ে গেলেন, রওনা হয়ে যাবার পর হাফিজ আব্দুল মালিক পেটের ব্যথাটা নিয়ে সুন্দরভাবে হাফিজ সাহেব একটা কোরআন খতম ওইখানে দাঁড়িয়ে তিলাওয়াত করেছে। একটা বারের জন্য ঝংকার দিয়ে বলা যাবে কি মারহাবা। ও মরিলে কান্দিস না রে আমার দাই সন্তান গো, মরিলে কান্দিস না রে আমার দাই, মরণ কালে সুরার মরণ কালে শিওরে বসে পড়বির কোরআন, শেষ বিদায়টা দিবি আমায় সূরার রহমান, মরিলে কান্দিস না রে আমার
একটা বারের জন্য জবান খুলে বলেন মারহাবা। ও মুসলমানেরা, হাফেজ আব্দুল মালিক যখন ওই পাগলটার কবরের পাশে থেকে একটা কোরআন যখন খতম করেছে, বাবা রে, দেখা যায় আগের চাইতে পেটের ব্যথা একটু বেড়ে গেছে। এইবার পেটের ব্যথাটা নিয়ে দ্বিতীয় পারা যখন কোরআন ওই পাগলটার কবরের পাশে যখন দ্বিতীয় পারা কোরআন যখন খতম করে ফেলেছে, এরপরে দেখা যায় আগের চাইতে রে কেমন জানি পেটের ব্যথাটা একটু বেড়ে গেছে, একটু বেড়ে গেছে। হাফেজ আব্দুল মালিক সহ্য করতে পারে না এমন ভাবে প্রতিশ্রুতির মাঝে আছে। ভাইরা আমার বন্ধুগণ, এরপরে দেখা যায় দ্বিতীয় পাড়া কোরআন যখন খতম করে ফেলেছে, আর দেখা যায় হাফেজ আব্দুল মালিক মাটির সাথে পিষে গেছে, এত পরিমাণে পেটের ব্যথাটা বেড়ে গেছে, পেটের ব্যথাটা বেড়ে গেছে। এইবার হাফেজ আব্দুল মালিক পেটের ব্যথাটা নিয়ে 3 নাম্বার পাড়া খতম করে ফেলেছে। তৃতীয় নাম্বার কোরআনুল কিতাবুল্লাহ যখন খতম করে ফেলেছে, খতম করার পর দেখা যায় রে পেটের ব্যথাটা আগের চাইতে দ্বিগুণ বেড়ে গেছে। একটা বারের জন্য ঝংকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই বলেন তো দেখি। আজকে আমরা তো জানি বাজান কেমন পাওয়ার আসে। আসুন এই ঘটনাটা আপনাদের শোনাই, দেখেন আল্লাহর ওলিরা কেমন করে জীবিত থাকে বাজান। ও মুসলমানেরা, আমার ভাইরা বাবাজিরা, একটা বারের জন্য গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ওই হাফেজ সাহেবটা যখন সুন্দর করে পেটের ব্যথাটা নিয়ে যখন কালামুল্লাহ শরীফটা যখন পড়া শুরু করে দিয়েছে, আর পড়তে পারে না। এটা কবরের উপরে 3টা আঘাত করেছে। একটা আঘাত করেছে পেটের ব্যথা ভালো হয়ে গেছে, 2টা আঘাত করেছে আগের সেইটা একটু নিরাপত্তা পালন করেছে, 3টে যখন আঘাত করেছে কবরস্থানের উপরে, 3টে যখন বেদ্দার আঘাত করেছে। ও মুসলমান, আগের সেইতে দেখা যায় পেটের ব্যথা আর নাই। একটা বারের জন্য ঝংকার দিয়ে বলেন মারহাবা। ও মুসলমানেরা, আমার ভাইরা বাবাজিরা, আমার গ্রামবাসীরা, একটা বারের জন্য শুনে নেন। এইবার যখন হাফেজ আব্দুল মালিক শুনে শুনে বলতেছে, এতদিন শুনেছি আল্লাহর ওলিরা জীবিত, জীবিত না না না, আল্লাহর ওলিরা জীবিত না, আল্লাহর ওলিরা জীবিত না, আল্লাহর ওলিরা মরে যায়, মরে যায়। আর এই মরাদের পাশে যদি কোরআনুল কিতাবুল্লাহ যদি তিলাওয়াত করা যায়, এরা কখনোই শুনতে পারে না, শুনতে পারে না, শুনতে পারে না। এই বলে মেজাজটা যে গরম হয়ে গেছে, এই বলে যখন প্রতিমধ্য থেকে যখন রওনা হয়ে গেছে। ও মুসলমানেরা, শিক্ষা নিয়ে বিষয় সময় সংকীর্ণ, এজন্য আমি আপনাদেরকে শুধু শর্ট কথাগুলো বোঝাতে চাচ্ছি। যেহেতু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একজন ওলির মাহফিল, তিনি কিন্তু আমার ওস্তাদ ছিলেন। বন্ধু, হাফেজ আব্দুল মালিক যখন ইশারের জামাতটা যখন সমাপ্ত করে যখন ঘরের মাঝে ঘুমিয়ে যায়, এমন সময় রাত্রি যখন গভীর হয়ে যায়, এমন ভাবে স্বপ্নে দেখতেছেন পাহাড়ের চতুর্দেশে সুন্দর করে দেখা যায় সূর্যের একটা কিরণ আসে, ওই কিরণের পাশে কে যেন রে হাউমাউ করে করে এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে। হাফেজ আব্দুল মালিক এইবার যখন ওই দৃশ্যটা দেখতেছে মুসলমান, দৃশ্যটা দেখার পরে সুন্দর করে হাফেজ আব্দুল মালিক দেখা যাচ্ছে যে ওই কিরণের পাশ দিয়ে একটা লোক হাঁটতেছে, পিঠের ভিতর দিয়ে সুন্দর করে দেখা যায় 3টা আঘাত করেছে, ওই আঘাতে রক্তগুলো দর দর করে জমিনে পড়তেছে, জুব্বাখানা ভিজে গেছে। এইবার বন্ধুরে, হাফেজ আব্দুল মালিক স্বপ্ন যুগে যখন আল্লাহর ওলির সাথে যখন দেখা হয়ে গেল, কথোপকথন হচ্ছে, ও আল্লাহর ওলি, এই অবস্থাটা আপনার কেমন করে হলো একটা বারের জন্য বলেন। এইবার হাফেজ আব্দুল মালিক জুব্বা মোবারক খানা সন্নি করে দেখাচ্ছে। হাফেজ আব্দুল মালিক, দেখো তো তুমি চিনতে পারো কিনা, তুমি চিনতে পারো কিনা আমার কবরের উপরে 3টা আঘাত করেছো রে ও হাফেজ আব্দুল মালিক। এই 3টা আঘাত আমি সহ্য করতে পারি নাই, তুমি কবরের উপরে করেছো, কিন্তু এই 3টা আঘাত দেখো আমার পিঠের উপরে লেগে আছে। একটা বারের জন্য আওয়াজ করে বলেন মারহাবা। ও মুসলমানেরা, এইবার হাফেজ আব্দুল মালিক
ডাক দিয়ে বলতেছে হুজুর এতদিন পর্যন্ত শুনেছি আল্লাহর ওলিরা মরে যায়, আল্লাহর ওলিরা জীবিত না, আল্লাহর ওলিরা জীবিত না, কিন্তু হুজুর গো এর একটা হাকিকত কি, এর রহস্যটা কি একটাবারের জন্য আমাকে বলেন, আমাকে বলেন। এইবার হাফেজ আব্দুল মালিককে স্মরণ করে আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে বাবা রে ওইখানে 40 বছর যাবত ধরে ওই কবরের মাঝে শুয়ে আছি রে বাবা, ও বাবা রে একটাবারের জন্য কোনো মানুষ ওই পথে যায় নাই, একটা সালাম আমার কবরের পাশে দেয় নাই, এরপরে কলামুল্লাহ শরীফ তিলাওয়াত করে আমারে শোনাই নাই। হাফেজ আব্দুল মালিক তুমি যখন আমার কবরের পাশে যাইয়া সুন্দর করে একটা সালাম দিয়েছো আমার পানটা ভরে গেছে রে হাফেজ আব্দুল মালিক। এরপরে যখন সুন্দর করে যখন কালামুল্লাহ শরীফটা এক খতম, তুমি কালামুল্লাহ শরীফ যখন খতম করেছো ও হাফেজ আব্দুল মালিক আমার তথাপিও তৃপ্তিটা মেটে নাই, তৃপ্তিটা মেটে নাই। আমি আমার মালিকের দরবারে বলেছি আল্লাহ ওগো মালিক একটাবারের জন্য শোনো না, শোনো না, হাফেজ আব্দুল মালিকের পেটের ব্যথা আগের চাইতে একটু বাড়িয়ে দাও। ও হাফেজ আব্দুল মালিক আল্লাহর কাছে এই ফরিয়াদ জানাইছে, আল্লাহ মঞ্জুর করে নিয়েছে। সুতরাং আমি মনে করেছি এইবার তুমি যখন দ্বিতীয় পড়া যখন কোরআন যখন দ্বিতীয়বার যখন সুন্দর করে যখন খতম করে শোনাইলা হাফেজ আব্দুল মালিক রে, তথাপিও আমি আল্লাহর ওলির তৃপ্তিটা ভরে নাই, আত্মার রুহটা ভরে নাই। ও হাফেজ আব্দুল মালিক এরপরে দেখা যায় সুন্দর করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানা আল্লাহ ও রব্বুল আলামিন একটাবারের জন্য হাফেজ আব্দুল মালিকের আগের চাইতে পেটের ব্যথাটা বাড়িয়ে দাও, পেটের ব্যথাটা বাড়িয়ে দাও। এইবার যখন দ্বিতীয় নাম্বার পাড়া যখন তুমি যখন সুন্দর করে দ্বিতীয় নাম্বার পাড়া যখন খতম যখন করেছো হাফেজ আব্দুল মালিক রে, তথাপিও আমার তৃপ্তিটা ভরে নাই, একটাবারের জন্য ঝংকার দিয়ে বলেন মারহাবা। কোরআন দিয়ে জীবন গড়ো ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইব রে আসান। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও মুসলমানেরা এইবার হাফেজ আব্দুল মালিক সুন্দর করে আল্লাহর ওলির পায়ে পড়ে গেলেন। আল্লাহর ওলি কদম ছাড়বো না রে, কদম ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত এই কদমটা ছাড়বো না, ছাড়বো না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন ও গো দুনিয়ার জমিনের মুসলমানেরা আমার দিকে অ্যাটেনশন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে মুসলমান রে ও হাফেজ আব্দুল মালিক শোনো শোনো, আমি তোমারে ক্ষমা করতে পারি, একটা শর্ত আছে, এই শর্তটা যদি তোমরা যদি মানতে পারো, তুমি যদি মানতে পারো তাইলে আমি আল্লাহর ওলি তোমাকে ক্ষমা করতে পারবো। একটাবারের জন্য ঝংকার দিয়ে বলেন মারহাবা। এখন কি শর্ত দিয়েছে আপনাদের শোনা দরকার আছে নাকি নাই? অবশ্যই কিন্তু শোনা দরকার আছে। তার আগে বাজান বক্তা বেশি বাজান, এই যে এত সুন্দর প্যান্ডেল করেছে এখানে কোরআনের কথাগুলো সুন্দরভাবে আমরা শুনতে পেতেছি। এই জন্য মুসলমান এই মাহফিলটা আগামী বছরের জন্য জাঁকজমকভাবে হয়। কারা কারা চান দুটি হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হাতটা নামান। আপনারা কিন্তু সবাই বলেছেন এই কালামুল্লাহ শরীফের মাহফিলটা যেন আগামী বছর এর চাইতে যেন জাঁকজমকভাবে হয়। এজন্য আপনাদের কাছে আমার ছোট্ট দুইটা অঙ্গ পাতলাম। ও মুসলমান আজকে কোরআনের জন্য কোরআনকে ভালোবেসে ওই মা বাবা